আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আপনাদের সাথে আজকে আলোচনা করব ইনডেক্স নিয়ে, মার্কেট নিয়ে, বিশ্ব পরিস্থিতি নিয়ে। তো চলেন শুরু করি। কথা না বাড়িয়ে আমাদের আজকে ঈদের পরে প্রথম মার্কেট 13 পয়েন্ট কমেছে। বর্তমান পয়েন্টের অবস্থান হচ্ছে 5,205 পয়েন্ট। 415 কোটি টাকা লেনদেন হয়েছে প্রথম দিনের হিসাবে। লেনদেনের পরিমাণটা বেশ ভালোই ছিল বলা যায়, এবং 13 পয়েন্ট কমেছে। যদি প্রথম দিকের হিসেব করেন, প্রথম ঘন্টায় মার্কেট একেবারে 5,220 থেকে অনেকটুকু কমে 5,180 বা 173 পর্যন্ত নেমে গিয়েছিল। প্রায় হচ্ছে 27 পয়েন্টের মতো কমে গিয়েছিল। দেন গ্রাজুয়ালি আস্তে 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 মার্কেটটা রিকভার করার চেষ্টা করেছে, এবং একটা সময়ে সর্বোচ্চ 5,208 পয়েন্টে ছিল, বা 210 পয়েন্টে ছিল। দেন অ্যাডজাস্টেড প্রাইসের উপর বেস করে ইন্ডেক্সটা 5,205-এ গিয়ে ক্লোজ হয়েছে। তো আপনারা যদি হিসেব করে দেখেন যে মার্কেট যেই সিচুয়েশনে স্টার্ট হয়েছিল, সবাই প্যানিক করে যেই সেলটা করেছিল, সেখান থেকে মার্কেটটা রিকভার করেছে, এবং রিকভার করার যেই প্রসেসটা একেবারে গ্রাজুয়াল একটা রিকভারি হয়েছে মার্কেটে। সো মার্কেটে যেই ভয়টা ছিল যে ট্রাম্পের শুল্ক আরোপের পরে কি হবে, সেই জিনিসটা থেকে আপাতত আমরা একটা রিলিফ পেতে পারি। তো মার্কেটে ট্রেডিং ভিউর চার্টটা আপডেট হয় নাই দেখলাম এখন পর্যন্ত। 27 তারিখের চার্টই দেখাচ্ছে। লঙ্কা বাংলাতে যাচ্ছি, লঙ্কা বাংলার চার্টটা ওরা আপডেট করেছে ট্রেডিং ভিউর কাছ থেকে ডাটা নিয়ে। দেখেন, বেশ কিছুদিন পরে একটা মার্কেট আমরা দেখলাম, যেই মার্কেটটা নিচে যেতে চায় না, যেই মার্কেটটা উপরে নিচে যেয়ে আবার উপরে চলে এসেছে। একটা স্ট্রং বাইং একটা মেন্টালিটি মার্কেট ক্রিয়েট করেছে। সো আপনারা আমার কাছে আজকের মার্কেটটা দেখে যে বেশ ভালো একটা ফিল ক্রিয়েট হয়েছে। দেখেন, আপনারা আগের ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে মার্কেটটা সব সময় দেখা যেত যে প্রথমে বাড়তো, তারপরে কমে যেত। এরকম প্রত্যেকটা দিন বিগত 5 মাস ধরে বা 4 মাস ধরে এই জিনিসটা হচ্ছে। মার্কেট বাড়ছে আবার কমে যাচ্ছে, বাড়ছে আবার কমে যাচ্ছে। যতটুকু বাড়ছে সেটা ক্যারি করতে পারছিল না, মানে সেল প্রেশারটা অনেক বেশি ছিল। আজকে দেখেন, মার্কেটটা শুরুতেই একেবারে ধপাস করে অনেকটা পড়ে যাওয়ার পরে আস্তে 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 গ্রাজুয়াল যেই রিকভারিটা ছিল, এই গ্রাজুয়াল রিকভারিটা হয়েছে, এবং একটা ভালো ক্যান্ডেল মার্কেটে তৈরি হয়েছে। এখন চলেন দেখি যে সারা পৃথিবীর মার্কেটের অবস্থা তো খুবই খারাপ। সারা পৃথিবীর মার্কেট বলতে আমরা আপনাকে দেখাই যে S&P 500, যেটা হচ্ছে দাঁড়ান, যেটা হচ্ছে আমাদের ইউএস এর মার্কেট, ইউএস এর মার্কেটের ইন্ডেক্স যেটা। সো এই ইন্ডেক্সটা আমরা একটু দেখবো এখন। ইন্ডেক্সটা দেখেন যে ইটিএফ ট্রাস্টের, বাট ইন্ডেক্সটা মোটামুটি সেম। দাঁড়ান একটু আমি বের করে নিই যে SPDR। এই যে পেয়েছি, সরি, অনেকদিন মার্কেটে দেখা হয় না, এই কারণে সব ইয়েটাই ভুলে যাচ্ছি। আমাদের যেরকম ডিএসই ইন্ডেক্সটা হচ্ছে ইন্ডেক্সের মার্কেটের অবস্থাটা বোঝায়, SPX বা S&P 500 ইন্ডেক্সটা হচ্ছে সেই অবস্থাটা বোঝায়। দেখেন কি বিশাল রকমের পতন হয়েছে ট্যারিফ ওয়ারের পর থেকে। ট্রাম্প শুল্ক আরোপ করছে, করার পরে আহ, যখন চায়না পাল্টা শুল্ক আরোপ করলো সকল প্রোডাক্টের উপরে, আমেরিকার, দেন হচ্ছে বিশাল একটা পতন তৈরি হয়েছে মার্কেটে তাদের। এই মার্কেটের পতনটা দেখেন, 5,500 থেকে একেবারে আহ, একদিনের ব্যবধানে 5,000-এ চলে আসছে। এবং যদি ওই হিসাবটা করি, আরো আগে থেকে হিসাবটা করি, তাহলে 5,700 ছিল একটা সময় মার্কেট। এক সপ্তাহের মধ্যে 5,000-এ চলে আসছে। 700 পয়েন্টের পতন হয়েছে মার্কেটে। এই ধরনের পতন কিন্তু আপনারা কখনো দেখেন নাই। 12% মতো পতন হয়েছে। কোভিড যখন ছিল 2019 সালে, তখন এই ধরনের একটা পতন স্টার্ট হয়েছিল মার্কেটে। এই ধরনের পতনের পরে কোভিডে কিন্তু অনেক বাইং
অপরচুনিটি ক্রিয়েট হয়েছে এবং এটা এরপরে হচ্ছে অনেকটুকু মার্কেট বেড়েছে। কিন্তু আলটিমেটলি এই জায়গাটাতে এসে বেশ কমে গিয়েছে, মার্কেটটা বেশ কমে গিয়েছে, বাইং হচ্ছে কিন্তু জানি না যে কোভিড পিরিয়ডে যেই জিনিসটা হয়েছিল সেই জিনিসটা আবার রিকভার করতে পারবে কিনা মার্কেট। তাদের মার্কেট রিকভার করতে পারুক না পারুক আমাদের কোনো যায় আসে না, বাট তারপরেও আমরা দেখতেছি যে মার্কেটে বিভিন্ন দেশের মার্কেট কি করতেছে। দেখেন বড়সড় একটা পতন হয়েছে, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে যারা টেকনিক্যাল অ্যানালাইসিস জানে তারা হচ্ছে দেখা গেছে যে কেউ হচ্ছে এই জায়গাতে বের হয়ে গেছে, আবার কেউ হচ্ছে এইখানে এসে বের হয়ে গেছে, এবং তারা এই যে একটা ফ্রি ফল হয়েছে এই ফ্রি ফল থেকে বেঁচে গেছে। এই জায়গা থেকে কেন বের হয়েছে? ট্রেন্ড লাইন ব্রেকআউট করছে, অনেক বড় একটা ট্রেন্ড লাইন ছিল, এটা ব্রেকআউট করার পরে অনেকে সেফ জোনে চলে গেছে, আবার হচ্ছে যে মুভিং অ্যাভারেজের ব্রেকআউট করে রিটেস্ট হয়েছে রিটেস্ট হওয়ার পরে আবার অনেকে চলে গিয়েছে এখান থেকে। সো দ্যাট মিনস যারা মোটামুটি টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে ধারণা রাখে বা যারা এটা ফলো করে তারা দেখা গিয়েছে যে এই মার্কেট থেকে বের হয়ে যাওয়ার একটা সুযোগ পেয়েছে। মার্কেটে কি হবে আবারও বলি, ট্রাম্প প্রশাসন কি করতেছে, তারা কি জিনিস নিয়ে আগাচ্ছে সেটা মার্কেটের বড় বড় প্লেয়াররা আরও 2 সপ্তাহ আগে জেনে গিয়েছে। কারণ কোনো একটা যদি এরকম বড় একটা ডিসিশন নিতে হয় তাহলে এই ডিসিশনটা তৈরি করতে মিনিমাম 1 2 3 মাস সময় লাগবে। সেই সময়ের মধ্যেই বড় বড় প্লেয়াররা জেনে গেছে, তখন তারা যখন জেনে গেল তখন তারা মার্কেট থেকে আস্তে আস্তে বের হয়ে গেছে। আর এই ধরনের ফ্রি ফলটা হয়েছে হচ্ছে যখন ঘোষণাটা আসলো তখন। সো আপনাদের জানার উদ্দেশ্যে বলবো যে নিউজ নিউজ কি হবে সেইটা, ইনসাইডার নিউজ যেটা আছে সেটা চার্ট আপনাকে দেখিয়ে দিতে পারে চাইলে। সো জানার চেষ্টা করেন, চার্ট রিডিংটা বোঝার চেষ্টা করেন কিভাবে পড়তে হয়, কিভাবে শিখতে হয়। এটা শিখলে আপনার হচ্ছে যে এই মামাদের পিছনে আর দৌড়ানো লাগবে না, আপনি চার্ট দেখেই অনেক আইডিয়া করে ফেলতে পারবেন। তো এইটা হচ্ছে যে কার মার্কেট আমরা দেখলাম হচ্ছে ইউএস এর মার্কেটটা, ইউএস এর মার্কেটের কি অবস্থা সেটা দেখলাম। আহ, এখন জাপানের মার্কেটের নামটা নাকি কেএসএক্স ইন্ডাইসেস দিয়ে, দাঁড়ান দেখি। আহ, প্রায় 10 15 দিন পরে বের করছি, আমার মাথায় নাই কিছু। টোকিও ইন্ডেক্স, ইন্ডেক্স, আচ্ছা ইন্ডিয়ারটা একটু দেখি আপনাদের সাথে। ইন্ডিয়ার ইন্ডেক্সও দেখেন মোটামুটি কমেছে 2টা দিন। জাপানের ইন্ডেক্সের নেমটা হচ্ছে নিক্কি। আচ্ছা, জাপানের ইন্ডেক্সটা দেখেন ফ্রি ফল করেছে বিগত কয়েকটা দিনে, বেশ কমে গিয়েছে মার্কেট। আপনারা তো টিভিতে শুনতেছেন কমে গেছে কমে গেছে, কিন্তু আসলে কতটুকু কমেছে দেখেন, প্রায় 12 14% মতো কমে গিয়েছে, এবং এই কমাটা বেশ বড় সড়ো একটা ডাউনফল। এখন মজার ব্যাপার কি যে গোল্ড, যেটা গোল্ডের প্রাইসও কিন্তু কমে গিয়েছে অনেকটা। দেখেন গোল্ডের প্রাইস, গোল্ডের প্রাইসও প্রায় পার আউন্সের প্রাইস 3100 থেকে কমে 3000-এ চলে আসছে। 5%-এর মতো একটা ডাউন ফল হয়েছে গোল্ডের। এবং দেখেন গোল্ডটা হচ্ছে 2020 সালে ছিল, 2022 সালে ছিল 1600, আর এখন 3200, মানে ডাবলের বেশি হয়ে গিয়েছে গোল্ডের প্রাইসটা। বাট এখন হচ্ছে একটা ডাউনফল হয়েছে মার্কেটে। নর্মালি এই ধরনের মার্কেটগুলো যখন কমে যায় তখন কিন্তু গোল্ডের দাম বাড়ে, কিন্তু আলটিমেটলি গোল্ডের দামও কমে গিয়েছে। এটার কারণ কি সেই জিনিসটা আমরা বলবো একটা সময়, আমরা আর একটু ইন্ডেক্সগুলো দেখে নিই।
চলেন তেলের দামটার কি অবস্থা সেটা দেখি। দেখেন তেলের দামটা কিন্তু 70-72 ডলার থেকে কমে প্রায় $60 চলে আসছে, এবং গতকালকেও কমছে, আজকেও কমছে। এগুলার মানেটা কি? এগুলার মানেটা হচ্ছে মানুষ এগুলো হচ্ছে যে ওয়ার্ল্ড ইকোনমিটা রিসেশনের দিকে আগাচ্ছে। 2008 সালে যে রিসেশনটা হয়েছিল সেটার দিকে আগাচ্ছে। এবং মার্কেটে সবাই হচ্ছে স্পেন্ডিংটা কমিয়ে মার্কেট থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং একটা সময় ওয়ার্ল্ড মার্কেটে যেসব ইনভেস্টররা ছিল তারা বের হয়ে সেফ ইনভেস্টমেন্ট খুঁজবে, এবং সেটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে তাদের বিভিন্ন বন্ড কিনবে বা সঞ্চয়পত্র যেটা বাংলাদেশে আছে ওই ধরনের ইটিএফ কিনবে। আহ, এই ধরনের জিনিসগুলো তারা কিনবে, এবং ওয়ার্ল্ড মার্কেট একটা রিসেশনের মতো ক্রিয়েট হতে পারে। আহ, আরো অনেক বড় ব্যাপার, এগুলো ইকোনমিক্স এর স্টুডেন্ট বা ইকোনমিক্স এর টিচার যারা আছে তারা খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে। বাট আমি যেটা বলতেছি জাস্ট আপনাদের বোঝার সুবিধার জন্য, যে সামনে রিসেশন আসতেছে, মানুষের স্পেন্ডিং কমে যাবে, মানুষ কম খরচ করবে। আমরা যারা এক্সপোর্ট করি, বাংলাদেশের মার্কেটের এক্সপোর্ট মার্কেটটা স্টিফ চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাবে। আমাদের ভাগ্য ভালো কি জানি না, যেহেতু একটা আর্নিং এর দুইটা সেক্টর আছে, গার্মেন্ট এক্সপোর্ট এবং হচ্ছে প্রবাসী আয়, রেমিটেন্স, এই দুইটা দিয়ে কতটুকু ধাক্কা সামলানো যাবে সেটা দেখার বিষয়। তবে 2008 সালে যখন আমাদের রিসেশনটা, ওয়ার্ল্ড মার্কেটে যখন রিসেশনটা হয়েছিল, তখন কিন্তু 2010 সালে বাংলাদেশের মার্কেট বুম করছে, এবং বাংলাদেশের মার্কেটের বাইরের মার্কেটের কোনো ঝামেলা নিয়েই কিছু হয় না, বা বাইরের মার্কেট যাই কিছু করুক না কেন, বাংলাদেশের মার্কেট সেটা থোড়াই কেয়ার করে, সে তার নিজের গতিতে চলতে থাকে। তো বাংলাদেশের মার্কেটের এখন কি অবস্থা? বা দেখেন বাংলাদেশের মার্কেট আগে থেকেই কমে টমে একেবারে অবস্থা খারাপ হয়ে রয়েছে, একটা বড় সড়ো সাপোর্ট লেভেলের উপরে আছে। এখন এখান থেকে মার্কেটে বাইং প্রেশার তৈরি করতে হবে। বাইং প্রেশার তৈরি করতে মনে হয় আরো কিছুটা সময় লাগবে। আস্তে 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 বাইং প্রেশারটা ক্রিয়েট হইলেই হয়। আহ, এবং আহ, আমরা বাইং প্রেশারটা মার্কেটে ক্রিয়েট করতে পারি। মার্কেটটা কখন ভালো হবে আপনি জাস্ট চিন্তা করে দেখেন। একটু খাপছাড়া আলোচনা হচ্ছে, বাট তারপরেও বলি যে বাইং প্রেশারটা কখন ক্রিয়েট হবে? যখন মার্কেটে মানি ইনজেক্ট হবে। এখন বাংলাদেশের যেই অবস্থা, সবাই ব্যবসা ট্যাবসাতে বা হচ্ছে ব্যাংক ট্যাঙ্কে টাকা পয়সা রাখছে, এবং তারা ওইখান থেকেই বেশ ভালো বেনিফিট পাইছে, সেফ বেনিফিট পেয়ে মার্কেটে আর শেয়ার মার্কেটে কেউ আসে না। কিন্তু যখন রেসেশন তৈরি হবে, তখন তার একটা আর্জ থাকবে মার্কেটে ভালো করার, মানে আরো বেশি টাকা কামানোর। তখন দেখা যাবে যে অনেকে শেয়ার মার্কেটে আসবে এবং মার্কেটটা আস্তে আস্তে বুম হবে। বাংলাদেশের ইকোনমির সাথে, বাংলাদেশের শেয়ার মার্কেটের সাথে বাইরের ইকোনমির এই একটা কোরিলেশন আমি মোটামুটি খুঁজে পাইছি। এগুলা বিশেষজ্ঞ মতামত না, ধারণা। এবং এই ধারণাগুলোর পেছনের কারণগুলোও বলি, যে 2008 সালে যখন রিসেশন আসছে ওয়ার্ল্ডে, 2010 সালে মার্কেটে বাংলাদেশের মার্কেট বুম করছে। এখন রিসেশন আসলে আরো 1-2 বছরের মধ্যে বা 1 বছরের মধ্যেই হয়তো দেখা যাবে যে বাংলাদেশের মার্কেট একটা বুম করবে। তবে সামনের দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে, এবং এই চ্যালেঞ্জের কারণটা কি? চ্যালেঞ্জের কারণটা হচ্ছে ইউএস এর মার্কেটে আমরা প্রায় 20%, আমাদের টোটাল গার্মেন্ট এক্সপোর্টের 20% যায় হচ্ছে ইউএস এর মার্কেটে। এইটা শ্রিঙ্ক করবে, ইউএস এর লোকজন এত বেশি কাপড় কিনবে না এখন, যেহেতু তাদের ডিউটি অনেক বেড়ে যাবে। সো যেহেতু কিনবে না, তো তাদের আমরা হয়তো দেখা যাবে যে ইউনূস সরকার ইউএসএ থেকে আরো বেশি আমদানি বাড়াবে, তখন ইউএসএ অটোমেটিকলি আমাদেরকে দিয়ে দিবে, ট্যারিফ কমায় দিবে। কিন্তু তারপরেও দেখা যাবে যে ট্যারিফ তো থাকবেই, এই ট্যারিফের কারণে ইউএস এর মার্কেটের মানুষজনের স্পেন্ডিংটা কমে যাবে, এবং টোটাল এই যে 20% আমরা করতাম, সেই 20% যেইটা হচ্ছে প্রায় 1 বিলিয়নের মতো, এইটা 800 মিলিয়নের মতো, এই জিনিসটা কমে যাবে, কমে হয়তো 300-400-তে চলে আসবে, যেটা খুব বড় ধাক্কা হবে বলে মনে করি না গার্মেন্ট সেক্টরে। এবং আমার কাছে মনে হয় যে সামনের দিনগুলোতে শেয়ার মার্কেটের সম্ভাবনাটাই বেশি, আর বাকি যত সেক্টর আছে তারা মোটামুটি স্টিফ চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাবে। মানুষ অনেক বেশি টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে। আমার আমার বেশ কিছুদিন যাবত, বেশ কয়েক বছর যাবত আমার ভিডিও যারা দেখেন তারা প্রায়ই দেখেন যে আমি অনেক মানে আশাবাদী থাকতেছি শেয়ার মার্কেট নিয়ে, অনেক আশাবাদী থাকতেছি। শুধুমাত্র যখন ফ্লোর প্রাইস দিয়েছিল তখন নিরাশ হয়েছিলাম, বাট এর বাদে আমি ম্যাক্সিমাম টাইমই আশাবাদী।
তো আমার এই আশাবাদী থাকার কারণটা হচ্ছে মার্কেটে যেই সিচুয়েশনে আছে এই সিচুয়েশন থেকে মার্কেটটা বাড়ার ছাড়া নিচে নামার কোনো মানে আমার কাছে কোনো কারণ নাই। আমার কাছে কারণ নাই, কিন্তু আমি বিশ্বাস করি মার্কেট যেটা করবে সেটাই ঠিক। সো আমি মার্কেটের সাথেই যাচ্ছি। মার্কেট কনসলিডেশনের মধ্যে আছে, বাড়ার চিন্তা ভাবনা করতেছে মার্কেট। আশা করি একটা সময় বাড়বে, এবং যেহেতু সোশিও ইকোনমিক ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশনগুলো আমার মধ্যে চলে আসছে, যে আমার কাছে ধারণা চলে আসছে যে এখন হচ্ছে যে মার্কেটে বাংলাদেশের মানুষজন টাকা ইনভেস্ট করবে, কারণ তার বাইরের ব্যবসাগুলো কমে যাবে। ব্যাংক তাকে এত বেশি ইন্টারেস্ট দিবে না, সে খুব ইজিলি অন্য কোনো ব্যবসা করতে পারবে না, মানুষের স্পেন্ডিংটা কিছুটা হলেও কমবে। ওয়ার্ল্ডে যেহেতু ওয়ার্ল্ড ইকোনমি যেহেতু সংকুচিত হবে, বাংলাদেশের ইকোনমিও সংকুচিত হবে। সো কিছুটা কমবে এবং মানুষজন আরো বেশি টাকা ইনকামের জন্য দেখা যাবে যে শেয়ার মার্কেটে আসবে, এবং মার্কেটে একটা সময় বুম একটা তৈরি হবে। এইটা আমার বিশ্বাস। আমি জানি না আমার সাথে আপনারা কতজন একমত হবেন, কতজন ডিসএগ্রি করবেন, বাট আমার এই জিনিসটা খুব ভালোভাবেই মনে হচ্ছে মার্কেটে একটা ভালো সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছে। এবং আজকের দিনের যেই ক্যান্ডেলটা সেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই ক্যান্ডেলটা দেখে। আমি আশা করব বিগত দিন আগামী দিনগুলোতেও যেন এই ধরনের কিছু ক্যান্ডেল তৈরি হয় এবং মার্কেটটা এই 200 ডে মুভিং অ্যাভারেজকে ব্রেকআউট করতে পারে, ব্রেকআউট করে সে আরো উপরে যেতে পারে 5,000, 5,370 না কত জানি ছিল এখানে, দাঁড়ান দেখি। 5,370-এ যেতে পারে এবং সেখান থেকে এটা ক্রস করে 5,450 ক্রস করে আমরা 5,800-900-তে চলে যাব ইনশাল্লাহ। দেখা যাক কি হয়। সময় লাগতে পারে, কিন্তু সময় লাগুক, তারপরেও মার্কেটে যাতে আর বড় সড়ো ফল না আসে সেইটাই হচ্ছে বিবেচ্য থাকবে, বা সেইটাই হচ্ছে আমাদের জন্য আকাঙ্ক্ষিত জিনিস থাকবে। আপনারা আপনাদের জন্য কিছু কিছু শেয়ার নিয়ে আলোচনা করব সামনের দিনগুলোতে। চেষ্টা করব কিছু লং টার্মে শেয়ার দেওয়ার জন্য, এই ধরনের চিন্তা ভাবনা আছে। সাথে থাকেন, দোয়া রাখবেন আমার জন্য যাতে ভিডিওগুলো কন্টিনিউ করি। আহ, আশা করি বাংলাদেশের মার্কেটটা একটা সময় আসলেই ভালো করবে।